বর্ণনা করে দেন যে আমি নূহকে আদেশ দিয়েছি তার কওমের মাঝে, তার সম্প্রদায়ের মাঝে তারা যে শিরক করে ওই থেকে যেন তারা ফিরে আসে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে, তুমি নূহের কথা অনুযায়ী চলে, এই রকমের নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া। দ্বিতীয় অংশে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে তাদের মাঝে সেইভাবে দাওয়াতি কাজ করে, তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেয়, গোপনে দাওয়াত দেয়, বিভিন্ন লোভ লালসা দেখাইয়া তোমাদের সম্পদ দেবে, সন্তান দেবে, নদী নালা দেবে, খাল বিল করে দেবে, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করে দিবে, তারপরও তোমরা আসো। দ্বিতীয় অংশে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কৌশলটা বর্ণনা করে। তৃতীয় অংশে সূরার যে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করে, দাওয়াতের পর তার সম্প্রদায় তার সাথে কি আচরণ করছিল, কি ব্যবহার করছিল, তার সাথে কি জবাব দিয়েছিল, এইটা নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করছে যে আল্লাহ, আমি দাওয়াত দিছি, আমার সাথে জাতি এই ব্যবহার করছে। চতুর্থ অংশে যখন জাতির ব্যবহারে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যে এই জাতিকে ধ্বংস করে দাও, এই জাতি যদি থাকে এর ওয়ারিশরা মানুষকে পথভ্রষ্ট করে দেবে। তখন চতুর্থ অংশে আল্লাহ তাআলা নৌকা বানানোর হুকুম দেয় নূহ আলাইহিস সালামকে এবং সর্বশেষ বন্যা দিয়ে সব ধ্বংস করে দেয়, ঈমানদার ব্যতীত, মুমিন নর-নারী ব্যতীত একেবারে ধ্বংস করে। এই সূরার 28টি আয়াতের মধ্যে এই বিষয় বর্ণনা আছে। এখন এটা হচ্ছে বিষয়বস্তু। এখন নূহ আলাইহিস সালামের কিছু পরিচয় আমাদের জানা দরকার। আসলে নূহ আলাইহিস সালামের আবির্ভাব কোন নবীর পরে হয়েছে, পরস্পর কি কোন রাজ্যে বা কোন রাষ্ট্রে হয়েছে, এগুলো একটু জানা দরকার। নূহ আলাইহিস সালাম হলেন, নূহ আলাইহিস সালামকে বলা হয় শাইখুল আম্বিয়া। শায়েখ মানে বুড়া বা বৃদ্ধ, বয়স্ক বা পণ্ডিত। নূহ আলাইহিস সালামকে বলা হয় শাইখুল আম্বিয়া, নবীগণের মধ্যে সবচেয়ে বুড়া বা বয়স্ক বা শায়েখ বা বৃদ্ধ। কারণ নবীদের মধ্যে সবচাইতে বেশি বয়সী পেয়েছিলেন নূহ আলাইহিস সালাম, এই জন্য তাকে বলা হয় কি শাইখুল আম্বিয়া। নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের পর থেকে 10ম নাম্বার পুরুষ। আদম আলাইহিস সালামের পর থেকে 10 নম্বরের মানুষ হলেন নূহ আলাইহিস সালাম। যেমন নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল লামাক, লামাকের পিতার নাম ছিল মোতাওয়াশা, মোতাওয়াশার পিতার নাম ছিল আখলু, আখলুর পিতার নাম ছিল ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম ছিল মালাবের, মালাবের পিতার নাম ছিল তাবের, তাবেরের পিতার নাম গণেশ, গণেশের পিতার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম ছিল হযরত আদম আলাইহিস সালামের একজন পুত্র। এই হলো 10 নাম্বার পুরুষ। হযরত আদম আলাইহিস সালাম থেকে 10 নাম্বার পুরুষ হলো হযরত নূহ আলাইহিস সালাম। যেই নূহ আলাইহিস সালাম এবং তার মাতার নাম ছিল শামকা বিনতে আনুস, তার পিতা লামাকও ছিল মুসলমান এবং তার মা শামকা বিনতে ফানুসও ছিল মুসলমান। কিন্তু এর মাঝখান থেকে এই যে মোতাওয়াশা, আখলু, ইয়ারিদ, মালাবের, তাবের, এর মধ্যে থেকে কিছু মানুষ পদঙ্খলিত হয়ে গেছে, মুসলমান বা ইসলাম ধর্ম থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এবং এই নূহ আলাইহিস সালামের বসবাসটা তাফসিরে আসে যে ইরাকের মাসুলের শহরে,
ইরাকি তার আবির্ভাব, ওখানেই তার আবাসস্থল। এরপরে নূহ আলাইহিস সালামের থেকে 10 নম্বর পুরুষ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে উপর পর্যন্ত আদম আলাইহিস সালাম 10 নম্বর, এবং নিম্ন দিক থেকে 10 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন নূহ আলাইহিস সালামের পুত্র নাম হচ্ছে সাম, সামের পুত্র হচ্ছে ইরাম, ইরামের পুত্র হচ্ছে ইরফাকসাস, ইরফাকসাসের পুত্র হচ্ছে সালেক, সালেকের পুত্র হচ্ছে আবের, আবেরের পুত্র হচ্ছে ফানে, ফানের পুত্র হচ্ছে আরগু, আরগুর পুত্র হচ্ছে শারুক, শারুকের পুত্র আজর, আজরের পুত্র হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের মাঝখান থেকে নিচের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ এবং আদম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ। আর নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াহিলা। নবীদের মধ্য থেকে নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল মুশরিক, এবং লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিল মুশরিক। এরা যখন, নবীরা যখন দাওয়াতি কাজ করত, এই স্ত্রীরা এই দাওয়াতি কাজের মধ্যে ওই কাফের মুশরিকদের সাথে এক হয়ে আর উল্টা করত। তারা নিজেদের স্বামীকে বিভিন্ন ভাবে পাগল বলতো, এ তো আমার স্বামী, এ কিভাবে নবী হয়, এ কি করে আমি সব জানি। এগুলো কাফের মুশরিকের সাথে তারা এক করত। সেই রকমেরই হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহিলা ছিল কাফের মুশরিক সম্প্রদায়ের সাথে খুব ঘনিষ্ঠ। এরপরে যে নূহ আলাইহিস সালামের আমরা জানি যে 4 সন্তান, হাম, সাম, হাম, ইয়াফেস এবং কেনান, তার 4 ছেলে ছিল। এর মধ্যে কেনান যখন মহাপ্লাবন হয়েছিল তখন কেনান মৃত্যুবরণ করে, কিন্তু সাম, হাম, ইয়াফেস এর বংশধর আছে। এর মধ্যে সামের বংশধরের যারা, তারা হলো এই আরব রাজ্য, মধ্যপ্রাচ্য, এই মুসলমান যারা আছে এরা হলো সামের বংশধর। আর হামের বংশধর হলো আফ্রিকা মহাদেশে কিছু আছে, যেমন নাইজেরিয়া, ঘানা, এইসব রাষ্ট্রে, এবং হিন্দুস্তানের মানুষ, এর মধ্যে ভারত আছে। এই হামের বংশধর থেকে বিভিন্ন